নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী দিব্য সুন্দর হাজরা চলে এলাম আলমানা কাস্টম বৈদিক একাডেমির পক্ষ থেকে আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ব্যক্তির কোনো যদি সমস্যা আমরা পাই বা কোশ্চেন পাই, সেই সমস্যাটা কোথা থেকে আসছে এবং সেটা থেকে বেরোনোর পথ বা রাস্তা কিভাবে আমরা জন্মছক থেকে বার করতে পারি সেই সম্পর্কে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের কাজে লাগবে। তাছাড়া বলে রাখি, আমাদের আগামী 15ই জানুয়ারি 2025 সাল বুধবার থেকে নতুন জ্যোতিষ সম্রাট কোর্স কিন্তু শুরু হচ্ছে। আপনারা যারা শিখতে আগ্রহী নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়া আমি ডিসক্রিপশন বক্সে জ্যোতিষ সম্রাট কোর্সের সম্পূর্ণ সিলেবাস দিয়ে রাখবো। চলুন তাহলে আজকের বিষয় বা টপিক শুরু করা যায়। প্রথমত হচ্ছে আমরা যেটা গুরুত্ব দেব সেটি হচ্ছে যে যখন কোনো আমরা বার চার্ট দেখি বা তার ব্যক্তির প্রশ্ন দেখি যে ব্যক্তি কি জানতে চাইছে, হ্যাঁ প্রশ্নটা। এবার এই প্রশ্নটা যেহেতু ব্যক্তি করছে, হয়তো সে ব্যক্তি সমস্যার সম্মুখীন হয়েছে বা কোন রকম অবস্টাকেল বা বাধা পাচ্ছে এবং সে সেটাকে সমাধানের পথ কিন্তু চাইছে বা রাস্তা খুঁজতে চাইছে। এবার ধরুন এটা পাওয়ার পর আমরা একটা বাচ্চাকে কিভাবে প্রশ্নটার সাথে তার বাচ্চারে কি প্রবলেম দেখাচ্ছে কি না, যদি দেখায় সেটা সলভ হবে কিনা, সেটা কি করে দেখবো সেটা আমরা দেখাচ্ছি। এর জন্য আমরা একটি বাচ্চা নিয়ে নেব, সেটা ডিওবি মেনশন করে দেবো এই জায়গায়। সেটা হচ্ছে 21 জুন 1985। টিওবি টাইম অফ বার্থ হচ্ছে 03:45 AM। পিওবি অর্থাৎ প্লেস অফ বার্থ হচ্ছে কলকাতা। আমরা এখানে জন্মছকটা অঙ্কন করে নেব। এই জাতকের লগ্ন হচ্ছে বৃষ, রবি মঙ্গল এবং বুধ, রবি মঙ্গল এবং বুধ অবস্থান করছে তৃতীয়ভাবে চন্দ্র, শনি কেতু ষষ্ঠভাবে, রাহু এবং শুক্র দ্বাদশভাবে, বৃহস্পতি তারিখে 1 নম্বর ভাব, 2 নম্বর ভাব, 3 নম্বর ভাব, 4 নম্বর ভাব, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর। এই জাতকের প্রশ্ন হচ্ছে আপনার কাছে এসেছে, ধরুন এই জাতক বলছে যে আমার প্রশ্ন হচ্ছে বিবাহ নিয়ে, যে এই জাতক বিবাহের জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু কোনো মতে বিবাহের যোগাযোগ হলো সেটা কোনোভাবে পরিপূর্ণ হচ্ছে না বা মনের মতো পাত্রী পায় হচ্ছে না। তা এই যে ধরুন একটা সমস্যা বা প্রবলেম, সে জাতক দীর্ঘ 4-5 বছর ধরে মানে চেষ্টা করে দিয়েও কিন্তু পাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি 1985 পেজ, ঠিক আছে, মোটামুটি ওইদিকে 15 প্রায় 39 সামথিং কিন্তু বয়স হয়ে গেছে, মানে যথেষ্ট বয়সের জায়গায় পৌঁছে গেছে। তার আগেও চেষ্টা করেছে কিন্তু তারপরেও কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করে সত্ত্বেও কোনো না কোনো কারণবশত কিন্তু হচ্ছে না বিবাহটা। তাহলে এটা একটি সমস্যা। তাহলে সমস্যাটা এসেছে, সেটা আমরা সমাধানের রাস্তা দেখতে হবে। তবে আমাদের প্রধান কাজ হচ্ছে যে এই সমস্যাটা কি জন্মছকে দেখাচ্ছে, এটাকে দেখা গেল যে আমরা জানি যে সপ্তম ভাব হচ্ছে বিবাহের ভাব, মানে যে কোনো যদি সমস্যাটা বলছে তাই 7th হাউস হচ্ছে আমরা জানি বিবাহের জায়গা। ওকে, তাহলে এই যে 7th হাউসে যে লর্ড বা প্ল্যানেট সে কে, এটা ইম্পর্টেন্ট প্রথমে। আর এটা যদি বিশ্বলগ্ন হয় তাহলে সপ্তম পতি গ্রহ হচ্ছে মঙ্গল, আমরা এখানে মঙ্গল লিখলাম। এবার নেক্সট লিখতে হবে যে এই মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি মঙ্গল অবস্থান করছে দ্বিতীয় ভাবে, সেকেন্ড হাউসে। ওকে, তাহলে 7th হাউসের লর্ড মঙ্গল, সেকেন্ড হাউসে প্লেসমেন্ট রয়েছে। এটা হচ্ছে আমাদের প্রথম জায়গা বেরিয়ে এসেছে। যেহেতু এবার এই হাউসটাকে নিয়ে কাজ, হ্যাঁ এই হাউসে আমরা জানি যে সমস্যা, যদি আমরা ভিডিও দেখেন যে প্রবলেম কিভাবে আসে, সেখানে একের অধিক অশুভ গ্রহের প্রভাব থাকে। এখানে দেখতে পাবো যে কোনো অশুভ গ্রহের দৃষ্টি বা নেই। তাহলে যে এটা বিশাল বড় মেজর ইস্যু ভাবে আছে সেটা কিন্তু নেই, ভাব অতটা নেগেটিভ নয়। হ্যাঁ ভাব কি আছে, 7th লর্ড সেকেন্ড পরিবারের ঘরে গেছে, এটা একটা বিবাহ যোগ বন্ধন করছে। কিন্তু প্ল্যানেটটা যেহেতু মঙ্গল তো আমাদের সংগ্রাম বা স্ট্রাগলের কারক, তাই আমরা বলতে পারি জাস্ট কিছুটা পরিমাণ সমস্যা বা প্রবলেম ইন্ডিকেট করছে। ওটা মোর দ্যান 30 to 40%, যেটা চেষ্টা করলে ক্লিয়ার হয়ে যাবে, তেমন কোনো বড় বিষয় নয়। তাহলে আমরা এখানে ভাব সাপেক্ষে
তেমন কোনো বড় ইস্যু বা প্রবলেম দেখতে পেলাম না। তাহলে আমরা কি পেলাম, যে এই যে ব্যক্তির যে সমস্যা বা প্রবলেম সেটা 7th হাউস দিচ্ছে না, তাহলে দিচ্ছেটাকে, এটাই হচ্ছে কোশ্চেন। কারণ আমরা যখন কোনো ব্যক্তির বার্থ চার্ট দেখি কোনো তার প্রবলেমটা, তাহলে আমরা সলভ করার জন্য ডাইরেক্ট এই জায়গাটা টার্গেট করবো যে 7th হাউসকে সলভ করলে ব্যক্তির বিবাহ হয়ে যাবে না, কিন্তু তখন এই হাউস তাদের সমস্যাটা দিচ্ছে না, বিয়ে হতে পারে 7th হাউস দিচ্ছে না। এই জন্য আমরা খেয়াল করি আর একটা বড় বিষয় যেটা, সেটি হচ্ছে যে দশা, মহাদশা কে চলছে বা অন্তর্দশা কে চলছে। এনার যদি আমরা দশা বা মহাদশা খেয়াল করি বা দেখি, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো কেতু এর মহাদশা এনার জীবনে শুরু হয়েছে 2019 সাল থেকে, যা 2026 সাল পর্যন্ত প্রায় চলবে। বর্তমানে আজকের দিনে কেতুর সাথে শনি গ্রহ চলছে, তারপরে চলবে বুধ গ্রহ, ঠিক আছে, তারপরে অ্যাড হয়ে যাবে। শনি চলবে 2025 সেপ্টেম্বর পর্যন্ত, আর বুধ চলবে 2026 সেপ্টেম্বর পর্যন্ত। ওকে, যাই হোক, এবার বিষয়টা খুব ভালো করে আপনাদেরকে বুঝতে হবে যে দেখুন, আমরা হাউসটা যখন বিচার করলাম, দেখলাম যে হাউসটা ট্রাভেল আছে, বাট অতটা নেগেটিভ নাই। ব্যক্তি চাইলে সলভ করে দিতে পারতো, কিন্তু যেহেতু চেষ্টা করা সত্ত্বেও তাও হচ্ছে না, তাহলে এখানে ভাব দিচ্ছে না। তাহলে আমরা এখানে সপ্তম ভাবের কথা ভাবলে বা চিন্তা ভাবনা করলে এখানে উত্তরটা বেরিয়ে আসবে না। তাহলে কে উত্তরটা দেবে? সমস্যাটা দিচ্ছে দশা, মহাদশা। যেহেতু মহাদশা সমস্যাটা বা প্রবলেমটা দিচ্ছে, যার কারণে এনার লাইফে উনি চেষ্টা করা সত্ত্বেও সেটা কিন্তু হচ্ছে না। কিন্তু সেপারেট হাওয়ার মুখে গিয়ে আটকে যাওয়া, বাধা দেওয়া, বাদ দেওয়া, এই জিনিসগুলোকে বোঝায়। তাহলে সমস্যাটা কিন্তু যদি ভাব দিত, তাহলে আমরা ভাবের রেমেডির কথা চিন্তা ভাবনা করতাম। সমস্যাটা কে দিচ্ছে? দশা দিচ্ছে। তাহলে আমরা এখানে কেতু হয়ে রেমেডির কথা চিন্তা ভাবনা করবো যদি এনাকে বিবাহ করতে হয়। এই জন্যই বলছি বিষয়ের টপিকটা, যে আমরা তো প্রবলেম পেয়ে গেলাম, প্রবলেম পাওয়ার পর ডাইরেক্ট সেখানে সলিউশনের জন্য চিন্তা ভাবনা করলে অনেক সময় সেটা সলিউশন দেবে না, কারণ ওই ভাবটাই কি প্রবলেম দিচ্ছে, সেটা আবার পার্মানেন্ট প্রবলেম কিনে যদি বড় নেগেটিভ থাকে, তাহলে সেটা পার্মানেন্ট প্রবলেম থাকে, তাহলে দশা আমাকে অতটাও হেল্প করতে পারবে না ওটা সলিউশনের জন্য। হ্যাঁ, তাহলে আমরা এখানে ধরুন একটা বার চার্ট খুললাম, খোলার পর জানতে পারলাম যে তার বিবাহ নিয়ে প্রশ্ন, এবং সেই ব্যক্তির চার্ট দেখে দেখলাম যে না 7th হাউস সেভাবে অতটা নেগেটিভ কিছু বোঝাচ্ছে না, তো এটাই বোঝাচ্ছে যে সেই ব্যক্তি মঙ্গল আছে, চেষ্টা বা এফোর্ট করলে হয়ে যাবে, তেমন কোনো বড় সমস্যা নাই। তার সমস্যাটা কোথায়? মহাদশায় সমস্যা হয়েছে। তাহলে এনার যে বিবাহ হবে না এটা কোনো সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে কোথায়? মহাদশা। মহাদশা বর্তমানে কেতুর সাথে শনি চলছে, 2025 সাল সেপ্টেম্বর পর্যন্ত চলবে, তারপরে বুধ ঢুকবে। ওকে, যেহেতু কেতু বসে আছে কোথায়? ষষ্ঠ ভাবে বসে আছে, 6 হাউসে। হ্যাঁ, 6 হাউসে বসে আছে। আর আমরা জানি যে সপ্তমের দ্বাদশ ভাব হচ্ছে, সেটা হচ্ছে ষষ্ঠ ভাব। হ্যাঁ, তাহলে সপ্তমকে পরিপূর্ণ করতে ষষ্ঠ ভাব বাধা প্রদান করে থাকে। তাহলে কেতুর মধ্যে একটা বড় ভূমিকা থাকবে ষষ্ঠ ভাব বাধা দেওয়া। এছাড়া আমরা রাহু কেতুর এজেন্ট যেহেতু থাকে, রাহু কেতু এজেন্ট হয়, তাই এদের মালিককে দেখতে হয়। তার মালিক ভেনাস, সে দ্বাদশে বসে আছে, সেটাও কিন্তু বিচ্ছেদ বা বিয়োগের জায়গা বলতে পারি। তাহলে মোর দ্যান কেতুর মহাদশায় সেভাবে পজিটিভলি আশা করা যেতে পারে না। কেতুর মহাদশায় যারই অন্তর্দশা আসবে মোটামুটি ভাবে নেগেটিভ বা খারাপ দেবে। কিন্তু শনি চলছে, সেটা 6 ইন্ডিকেট করবে। কিন্তু যখনই বুধ আসবে, সে কিন্তু সেকেন্ড লর্ড বা সেকেন্ড হাউসে কিন্তু প্লেসমেন্ট রয়েছে হয়ে। তাহলে কেতু বুধের সময় যদি আমরা রেমেডিটা দিই কেতু গ্রহের মহাদশার জন্য, তাহলে কেতু বুধের সময় একটা বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু ইন্ডিকেট করছে। যদি রেমেডি নাও দেয়, তাহলে তারপরে তাকে কিন্তু মানে অপেক্ষা করতে হবে কাছের জন্য, শুক্র গ্রহের মহাদশার জন্য। এবার বিষয়টা ভালো করে বুঝবেন, যে শুক্র গ্রহের মহাদশা আসবে সে তো 6 লর্ড থাকবে, সে তো ষষ্ঠ পতি, মানে সপ্তমে দ্বাদশ হবে, সেখানেও কিন্তু সমস্যা বা ট্রাভেল। তাহলে এনার ভাব কিন্তু বিবাহের ভাব প্রবলেম নাই। তাহলে এনাকে যদি বিবাহ বা বিবাহিত জীবন ভালো রাখতে হয় বা ভালো থাকতে হয়, বর্তমানে যে বিবাহ করতে হয় তাহলে কেতু গ্রহের রেমেডি করতে হবে, এবং ভবিষ্যতে বিবাহিত জীবন যাতে ভালো যায় তার জন্য শুক্র গ্রহের অতি অবশ্যই একটা রেমেডি করে রাখতে হবে। তবেই কিন্তু সেই জাতক বা জাতিকা সেই সমস্যা বা প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবে। চলুন আর একটা বিষয় নিয়ে বোঝানোর চেষ্টা করি। আমরা যখন এই মানে ব্যক্তি তো যে কোনো জাতক বা জাতিকা আমাদের কাছে আসে, তখন কিন্তু তার সমস্যা কিন্তু সে বলে যে আমার এইটা প্রবলেম হয়েছে। এবার আমরা সেটা ভাবে দিচ্ছে না দশা দিচ্ছে। ভাবে যদি খুব বড় দেয় সেটা পার্মানেন্টই থাকে, সেই সমস্যা থেকে বার করা একটু জটিল থাকে। কিন্তু যদি দশা দেয়, সেই দশা রেমেডি করলে বা দশাটা পেরিয়ে গেলে সেই সমস্যা থেকে ব্যক্তি বেরিয়ে আসতে পারে। কিন্তু দশাটাকে ঠিকঠাক জাজমেন্ট করতে হবে। আমরা এখানে একটা জাতক চার্ট নেব। জাতকের 19শে নভেম্বর
1983। জন্ম সময় হচ্ছে 18টা মানে 6:30। প্লেস অফ বার্থ হচ্ছে সিউড়ি, বীরভূম। আমরা এখানেও এই জন্মছকটি এঁকে নেব। এনারও বিশ্বলগ্ন, লগ্নে রাহুর অবস্থান, দ্বাদশে চন্দ্র রয়েছে, মঙ্গল এবং শুক্র বসে আছে পঞ্চমে, শনি বসে আছে ষষ্ঠে, কেতু সপ্তমে, রবি, তারপরে বুধ, বৃহস্পতি সবই সপ্তমে আছে। ওকে, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9, 10, 11, 12। এনার সমস্যা যেটা আছে যে ওনার সন্তান সংক্রান্ত বিষয়, জীবনে তার সন্তান সুখ লাভ হওয়ার সম্ভাবনা আছে কিনা, এবং ওনার সন্তান কনসিভ হওয়ার পরও কিন্তু মিসক্যারেজ বারবার জায়গা দেখাচ্ছে, ঠিক আছে, বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে। তাহলে ওনার জীবনে সন্তান সুখ আছে কিনা আর সন্তান প্রাপ্তির কোনো যোগ বা সম্ভাবনা ইন্ডিকেট করছে কিনা। আমরা যদি সন্তানের ভাব হচ্ছে পঞ্চম ভাব, তাহলে আমরা প্রথমে ফিফথ হাউস লিখে নেবো। ফিফথের লর্ড যে ঘরটি সেটাকে লিখবো, সেটি হচ্ছে বুধ। এই বুধ বসে আছে কথায়, সেটি হচ্ছে 7th হাউসে। পঞ্চমপতি 7th-এ বসে আছে। দেখুন এবার এইটা ভালো করে বুঝতে হবে যে ফিফথ লর্ড মার্কারি বুধ কিন্তু বাচ্চারই কারক গ্রহ, ঠিক আছে, এটা একটা পজিটিভ। ফিফথ লর্ড বসে আছে কথায় 7th-এ বসে আছে। 7th হাউস নেগেটিভ এমনটা নয়। 7th হাউস টুইন্স বেবির ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ ভূমিকা পালন করে, হ্যাঁ। তবে নর্মাল বেবি বা একমাত্র সন্তান এর ক্ষেত্রে কিন্তু 7th হাউস নেগেটিভ প্রভাব বা ইম্প্যাক্ট ফেলে দেয়। ওকে, তাহলে ফিফথ লর্ড 7th-এ আছে, তাহলে এইটুকু বলতে পারি সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে দুশ্চিন্তা কাজ করে। 7th হাউস আমাদের মারক ভাব, দুশ্চিন্তা দেয়, ঠিক আছে। তবে দ্বিতীয় সন্তান বা টুইন্স বেবির ক্ষেত্রে 7th হাউস সেভাবে নেগেটিভ কিন্তু দেয় না, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। কিন্তু দুশ্চিন্তা সমস্যা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে ফিফথ লর্ড 7th-এ বসে আছে, তাহলে এটা কিন্তু দুশ্চিন্তা, হ্যাঁ, বা সমস্যা ইন্ডিকেট করছে, হ্যাঁ, প্রায় অ্যারাউন্ড 50% মতো, ঠিক আছে। এবার যদি টুইন্স বেবি হয়ে যায় তাহলে কিন্তু এটা সমস্যা ভাব দেয়নি, হ্যাঁ, ফিফথ লর্ডের ক্ষেত্রে এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, এবার ধরুন আমরা হাউসটা দেখব। ফিফথ হাউসটা কি অবস্থা আছে? ফিফথে মঙ্গল বসে আছে, রাহুর দৃষ্টি আছে। আমরা জানি যেখানে একটা পাপগ্রহ অবস্থান বা আরেকটা পাপগ্রহের দৃষ্টি বা একটি ভাবে দুটি পাপগ্রহের দৃষ্টি বা কানেক্টেড দুই বা ততোধিক হতে পারে, সেই ভাবটা কিন্তু নেগেটিভ। তাহলে ফিফথ হাউস কিন্তু এখানে সম্পূর্ণরূপে, হ্যাঁ, নেগেটিভ আছে। তাহলে এই সমস্যা কিন্তু 100% পার্মানেন্ট প্রবলেম বলে বিবেচিত হবে। 100% পার্মানেন্ট প্রবলেম বলে বিবেচিত হবে। উপরও প্রবলেম কিছুটা দেখিয়েছিল আর নিচে তো 100%ই দেখিয়েছে। তাহলে ফিফথ হাউস কিন্তু ড্যামেজ আছে। তাহলে এবার বিষয়টা এখানে বুঝতে হবে, সন্তান সংক্রান্ত বিষয়ে জাতক বা জাতিকা যে সমস্যাটা পাচ্ছে সেটা কিন্তু তাকে প্রবলেমটা কে দিচ্ছে? এই পঞ্চম ভাবই দিচ্ছে। এবার বলি যে এইখানে ধরুন আমরা দেখা গেল এই জাতক বা জাতিকার কথা মানে বলছি যে কোন শুভ দশা, লাইক ধরুন শনি গ্রহের দশা বা বুধ গ্রহের দশা, হ্যাঁ, বা লগ্নপতির দশা ইত্যাদি দশা ভালো চলছে, হ্যাঁ, তাহলে ধরুন এই যে এই আমাদের ভাব সমস্যা দিচ্ছে, দশা যতই ভালো দেখাক না কেন আলটিমেট আমি প্রবলেমই পাবো। আগেরটা কি দেখেছিলাম যে আমার ভাব ভালো ছিল, দশা আমাকে সমর্থন করছিল, তাই দশা রেমেডি করছিলাম। তাহলে এখানে আমরা রেমেডি কার করব? ভাবের রেমেডি করব। তাহলে এই ভাব বা এই যে বুধ গ্রহের রেমেডি যদি আমরা ঠিকঠাক ভাবে তাই জাতক বা জাতিকাকে দিতে পারি, তাহলে তার জীবনে সন্তান সুখ বা সন্তান প্রাপ্তির জায়গা যথেষ্ট পরিমাণ ক্রিয়েট করবে। যখনই আমরা কোনো বার চার্ট দেখবো এই বিষয়টা মনে রাখবো যে ব্যক্তি যখন কোনো সমস্যা বা প্রবলেম বলছে আমাদের কাছে, সেটা বিবাহ হতে পারে, ধন সম্পদ হতে পারে, কেরিয়ার হতে পারে, জায়গা বাড়ি সংক্রান্ত হতে, যে কোনো, সেই সমস্যাটা কে দিচ্ছে? তার ভাব কি সমস্যা দিচ্ছে? যে ভাব সমস্যা দেয় সেটা কিন্তু মোর দ্যান কিন্তু পার্মানেন্ট সমস্যা থাকে, সেটা থেকে বেরিয়ে আসা চান্সেস খুব কম থাকে। বেরিয়ে আসা যায় কেন? যায় না, নিশ্চয়ই যায়। তার জন্য যথোপযুক্ত ভাবে আপনাকে প্রতিকার প্রতিবিধান করাতে হবে, তবেই কিন্তু বেরিয়ে আসা যায়, নাহলে কিন্তু বেরিয়ে আসা যায় না যদি ভাব প্রবলেম দিয়ে দেয়। কিন্তু ভাব অনেক সময় ক্লিয়ার থাকে, কথাটা মানে বলছে একটু ঘুরি দিই। মঙ্গলটাকে আমি এখানে রাখলাম না, হ্যাঁ, মঙ্গলটাকে আমি এখানে বসিয়ে দিলাম না, এখানে বসলে হবে না, ধরুন মঙ্গলটাকে এখানে পাশাপাশি না বসে এখানে বসালাম।
ওকে, তাহলে এই যে পঞ্চম ভাবে যে দুটি পাপকের যে দৃষ্টি সেটা রইল না, সেটা যদি না থাকলো, এই যে এই পয়েন্টটা মিটে গেল, এই পয়েন্টটা মিটে গেল, যেহেতু এই পয়েন্টটা মিটে গেল তাহলে ব্যক্তির সমস্যা হলো সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা দেখাতে পারে। কে দেখাতে পারে? আমরা চুপচাপ দশার কথা ভাববো। তখন এই বুধকে যদি আমরা ভাবনা চিন্তা করি তাহলে কিন্তু আমরা সেভাবে উত্তর পাবো না। যদি আমি দেখি বর্তমানে এই জাতকে রাহুর মহাদশা চলছে, তার সাথে বুধও চলবে, রাহুর মহাদশা অনেকটা চলবে 2033 সাল পর্যন্ত। তাহলে রাহু লগ্নে বসে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, তাহলে আমরা রাহু সংক্রান্ত প্রতিকার প্রতিবিধান করার যদি চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু আমার সন্তান প্রাপ্তি বা সন্তান সুখের জায়গা তৈরি হয়ে যাবে। এখানে ক্লিয়ারলি ভাবে বুঝতে হবে, যদি আমার ভাব পার্মানেন্ট প্রবলেম দেখায়, ভাব যদি সমস্যা দেখায়, তাহলে আমার ওই ভাবের যে প্ল্যানেট আছে সেই আমাকে সমস্যা থেকে বার করতে পারবে। কিন্তু আমার ভাব সেভাবে ইস্যু দেখাচ্ছে না, আমি ইস্যুটা পাচ্ছি অন্য কারণে, যেটা দশা দেখাতে পারে, তাহলে আমরা তার প্রতিকার প্রতিবেদন করলে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। আশা করি এই তথ্য আপনাদের অনেক কাজে লেগে থাকবে, কারণ আমরা মানুষের প্রবলেম দেখতে পাই, মানুষের সমস্যা প্রত্যেকেই কম বেশি জীবনে আছে, সেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজি। বেরোনোর রাস্তা খোঁজার সাথে প্রশ্নটা ট্যালি করবেন যে সেটা ভাবে কতটা ড্যামেজ আছে। যদি ভাব খুব বেশি ড্যামেজ থাকে, মোর দ্যান কেসে বেশি ট্রাভেল বা কষ্টটা বেশি ভাবে করতে হয়। আর যদি দশা দেয় দশার রেমেডি, আর যদি ভাব দেয় ভাবের রেমেডি করলে আমরা মোটামুটি ভালো ফল দেখতে পাবো। আশা করি নতুন তথ্য আপনাদের কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।